প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 1 এর এসইসি অর্থাৎ সেক পেপার, এই পেপারের পরীক্ষা কিন্তু বাইরের সেন্টার পড়বে, অর্থাৎ তোমাদের কলেজে পড়বে না। তার সাথে বলে রাখি, এর প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি করবে এবং এই প্রশ্নপত্রের উত্তর বিচার সেটাও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি করবে, অর্থাৎ তোমাদের কলেজে পরীক্ষাটা হবে না। এই পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। আমি শুধুমাত্র এসইসি পেপারের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো নিয়ে বলছি, তাই দয়া করে শুধু আমি যেগুলো বলছি সেগুলো পড়েই চলে যেও না। তোমাদের স্যার ম্যাডামরা রয়েছেন, তারা যে সমস্ত সাজেশনগুলো দিয়েছেন অবশ্যই সেগুলো ফলো করো এবং পাশাপাশি আমার বলে দেওয়া প্রশ্নের উত্তরগুলো অবশ্যই স্যারেদের থেকে করিয়ে নাও। মডিউল 1, এই মডিউল 1 থেকে দুটি প্রশ্নের উপর কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়ে যাও। প্রথম প্রশ্ন, যুক্তাক্ষর সংক্রান্ত ধারণা দাও, অর্থাৎ যুক্তাক্ষর সংক্রান্ত একটি বিস্তারিত টিকা লেখো। এটা 15 নম্বরের প্রশ্ন আসতে পারে। এর সাথে যে প্রশ্নটি পড়ে যাবে সেটি হলো, পাণ্ডুলিপি কাকে বলে? পাণ্ডুলিপি তৈরি করতে গেলে কোন কোন বিষয়ের দিকে নজর দিতে হয়, কিংবা পাণ্ডুলিপির প্রকারভেদ। এই পাণ্ডুলিপি থেকে কিন্তু প্রথম প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ মডিউল 1 থেকে। তাই এই দুটি প্রশ্ন মডিউল 1 থেকে একেবারেই ছেড়ে যেও না। এছাড়া অন্যান্য প্রশ্নগুলো তোমাদের স্যার ম্যাডাম যারা রয়েছেন তারা যেভাবে বলছেন তোমরা সেভাবে করো, কিন্তু এই দুটো প্রশ্ন, যুক্তাক্ষর সংক্রান্ত ধারণা দাও এবং পাণ্ডুলিপি কাকে বলে, একটি সার্থক পাণ্ডুলিপি তৈরি করতে গেলে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে বা কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, এই বিষয়টা কিন্তু পড়ে যেও। আশা করি বোঝাতে পারলাম। এরপর চলে যাই মডিউল 2। মডিউল 2 থেকে 3টি প্রশ্ন আমি বলবো, সেই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও। প্রথমত 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে দেখে যাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বানান বিধি, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া বানানের বিবর্তন সংক্রান্ত ধারণাটি দাও। মডিউল 2 থেকে এই 3টি প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাও। প্রথম প্রশ্ন আবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি এবং বাংলা বানানের বিবর্তন সংক্রান্ত ধারণাটি দাও। এই 3টি প্রশ্ন মডিউল 2 থেকে অবশ্যই করে যাও। মডিউল 3, মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রুফ সংশোধন বলতে কি বোঝো? প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রুফ রিডারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয়, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই প্রুফ সংশোধন থেকে কিন্তু প্রশ্ন এবছর আসছে। তোমাদের একটা কথা বলে রাখি, প্রুফ সংশোধন কিভাবে করতে হয় এটা যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও, অর্থাৎ বিভিন্ন রকমের যে নিয়মাবলীগুলো রয়েছে, এই নিয়মাবলী দেখে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এখান থেকে 15 নম্বরের নাম্বারের অংশটা তোলাটা অনেকটা সহজ হয়ে যাবে। তাই প্রুফ সংশোধন কিভাবে করতে হয় এটা ভালো করে শিখে নাও। তাহলে প্রুফ থেকে এই প্রশ্নটা আসছে। এরপর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মার্কেটিং সংক্রান্ত ধারণা দাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্কেটিং সংক্রান্ত ধারণা দাও। এরপর কয়েকটি 5 নম্বরের প্রশ্নের কথা আমি বলে রাখি। মডিউল 1 থেকে গ্রন্থপঞ্জি কি, গ্রন্থপঞ্জির ব্যাপারটা একটু পড়ে যাও। টাইটেল পেজ বলতে কি বোঝো, বা কভার পেজ। টাইটেল পেজ কভার পেজ থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। সংকলন, সংকলন বলতে কি বোঝায়, এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাও। এরপর আসি মডিউল 2। মডিউল 2 থেকে বানান ভুলের কারণ, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বানান ভুলের কারণ। এছাড়া 5 নম্বরের জন্য করে যাবে মডিউল 2 থেকে ডিটিপি, কোরেল ড্র এবং এমএস ওয়ার্ড।
এই তিনটে সম্পর্কিত একটু ছোট ছোট অল্প অল্প তথ্য যদি জেনে যাও তাহলে আশা করি সুবিধা হবে তোমাদের। এরপর চলে যাই মডিউল 3 তে 5 নম্বরের কোনগুলো করবে ভালো করে। মডিউল 3 থেকে স্টিচিং, বাইন্ডিং এবং প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা, এই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে। আশা করি তোমাদেরকে বিষয়টাকে পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি। তোমরা এসএসসি পেপারের এই প্রশ্নগুলো কিন্তু ছেড়ে যেও না, তাহলে সমস্যায় পড়তে পারো। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা ভালো হোক।